সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। পুরো শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যারা শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে আমার কাট, আমি জুলাই যোদ্ধা, ওরা সব বুয়া টাকা দিয়ে কিনে আনছে ওদেরকে। শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে আপনারা বসেছিলেন কেন? আমরা আসছি তাদেরকে সরানোর জন্য। তারা মানে ফ্লট এই দেশ বিভ্রান্ত করতেছে, জনগণকে আওয়ামী লীগ বলে। আপনারা দেখছেন না কালকে কি করছে, বৃহস্পতিবারের দিনটা মানুষকে বুকাইছে। এই শাহবাগ মোড়ে আন্দোলন করে তারা। আমাদেরকে মারছে, আমরা তারা 30 ঘন্টার বেশি সময় ধরে আন্দোলন চলছে। আজকে কেন আপনারা আসলেন? কালকে কোথায় ছিলেন? কালকে তাদেরকে বলছি, আমরা সময় দিছি যে তোমরা দেখো সারাদিন তো আন্দোলন করলা, এখন চলে যা, মানুষকে বিভ্রান্ত করে। সরাতেই আসছেন, আপনাকে মারলো কে? আমাকে মারছে কারণ কি নাই, তারা ভাবছে কি তারা তো আওয়ামী লীগ, আমরা তো জুলাই যোদ্ধা। আমার এই দেখেন, আমার পিঠে এখনো 150 গুলি আছে। আমার পিঠে এখনো 150 গুলি। তারা জুলাই যোদ্ধা, ও কান পাশে আমি আরেক ধরাই দিয়েছি। দর্শক, আমরা যেমনটি দেখলাম যে পুরো শাহবাগ জুড়ে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঠিক কয়েক মিনিটের জন্য, এবং এখানে শাহবাগ অবরোধ করে যারা দীর্ঘ 2 ঘন্টা যাবত এখানে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি করছিল, তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে প্রকৃত সমন্বয়কটা উপস্থিত হয়ে পুরো শাহবাগ থেকে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিয়েছে। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমরা অন্ততপক্ষে এটুকু বুঝতে পারছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শাহবাগে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে কোথাও না কোথাও একটি রহস্য লুকিয়ে আছে। আসুন এই প্রসঙ্গে আমরা আরো একটি ভিডিও দেখে আসি। এনসিপির কারণে জুলাই করে নাই, জুলাই হওয়ার কারণে এনসিপি হয়েছে। এনসিপিকে আহ্বান করবো, আপনাদের অপরাজনীতি বন্ধ করুন। জুলাই আন্দোলন এ দেশের মানুষের, এটা কারো ব্যাপার সম্পত্তি না। বিভাজন করা হচ্ছে, জুলাইয়ের শক্তিকে সংকুচিত করা হচ্ছে। জুলাই আন্দোলন যারা আহত হচ্ছে তারা সবাই এনসিপি। এটা কোন ধরনের প্রপাগান্ডা? 71 মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে, এনসিপিও জুলাই কিনে একটা চেতনা ব্যবসা করেছে। তাদের পরিকল্পনা ছিল আমরা এনসিপির সাথে 3 তারিখের প্রোগ্রামে যুক্ত হই, কিন্তু আমরা তো কোনো রাজনৈতিক দলের অংশ না। জুলাই কোনো রাজনৈতিক দলের না, জুলাই সারা দেশের মানুষের। জুলাই আহতরা ব্যক্তিগতভাবে সে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে। এখন সারা দেশে একটা জিনিস প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে, জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছে, জুলাই আন্দোলন যারা আহত হয়েছে তারা সবাই এনসিপি। এটা কোন ধরনের প্রপাগান্ডা? এটা নিয়ে এনসিপি চাচ্ছে 71 মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে, এনসিপিও জুলাই কিনে একটা চেতনা ব্যবসা করেছে। দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আন্দোলনকারীদের পক্ষ থেকে কি সব কথা বলা হচ্ছে। তাদের সেই কথা থেকে কিন্তু মোটেই স্পষ্ট নয় তাদের সেই আন্দোলনের উদ্দেশ্য কি। তাদের সেই আন্দোলনের উদ্দেশ্য কি জুলাই সনদ, নাকি এনসিপির বিরোধিতা করা? এখানে এই আন্দোলনকারী যে বক্তব্যগুলো দিয়েছেন তা অনেকাংশেই যৌক্তিক। এনসিপি জুলাই আন্দোলনের একমাত্র নিয়ামক শক্তি নয়। তারা কি কখন আসলে এরকমটি দাবি করেছে? একমাত্র তারাই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাদের দাবি তারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমরা যদি সত্যিকারের ঘটনাপঞ্জি বিশ্লেষণ করি তাহলে দেখব এই গ্রুপটি আন্দোলনের সূচনা করেছিল। তারপর সে আন্দোলন তার নিজস্ব মহিমায় এবং সরকারের কিছু ভুল পদক্ষেপের কারণে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে গিয়েছিল। অসংখ্য মা, বাবা, অভিভাবক এবং সর্বস্তরের মানুষ সেই আন্দোলনে সামিল হয়েছিল, যেখান থেকে কোনো রাজনৈতিক দলের নেতারাও বাদ যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এনসিপি যখন গঠন করা হয়েছিল তখন এই যে আজকের প্রতিবাদ বা আজকের যে দাবি, এটি কোথায় ছিল?
এনসিপি গঠন করার আগে আমার স্পষ্ট মনে পড়ে আমি এ সম্পর্কে প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যদি কোনো রাজনৈতিক দল গঠন করা হয় তাহলে সেটি হবে সেই আন্দোলনের পিঠে নয়, একেবারে বুকে ছুরিকাঘাত করা। কেননা কারণ সেই আন্দোলনে প্রতিটি রাজনৈতিক দলের কিছু না কিছু নেতাকর্মী অংশ নিয়েছিল। তাই সেই আন্দোলনের ব্যানার ব্যবহার করে যদি আরো একটি রাজনৈতিক দল গঠন করা হয় তাহলে 10টি রাজনৈতিক দলের পাশে সেটি হবে 11 নম্বর রাজনৈতিক দল এবং বাকি 10টির সাথে তাদের এক ধরনের বিরোধ তৈরি হবে, যার ফলে জুলাই বিপ্লবের যে ব্যাপকতা ছিল সেটিকে তারা সংকুচিত করে ফেলবে, তারা তার একটি অংশ হয়ে যাবে। এই জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম তারা দল গঠন করুক, কিন্তু সেটি যাতে নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো দল না হয়, সেটি যাতে হয় একটি প্রেসার গ্রুপ যারা পরবর্তী সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করে দেশটিকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তারা সে কথা রাখেনি, এবং কেন রাখেনি সেই ব্যাখ্যাও কিন্তু তারা দিয়েছে। সেই কাজের জন্য তারা তাদের পরিণতি ভোগ করবে। তখন এই যে আজকে যারা কথা বলছে তারা কোথায় ছিল? তারা তো কোনো প্রতিবাদ করেনি। তাহলে এতদিন পরে তাদের কেন এনসিপির বিরুদ্ধে অবস্থান, এবং কেন একটি ছদ্মবেশী রূপ নিয়ে তাদের অবস্থান? তারা যদি জুলাই সনদের জন্য আন্দোলন করে থাকে তাহলে সেটি হবে কেবলমাত্র জুলাই সনদের জন্য আন্দোলন। সেখানে এনসিপি প্রাসঙ্গিক হবে কেন? কেন এনসিপির বিরুদ্ধে কথা বলতে হবে? আমরা যে জুলাই অভ্যুত্থান দেখেছিলাম সেটিকে জনস্বার্থ বিরোধী ছিল, জনগণের বিপক্ষে গিয়েছিল, কিন্তু এই আন্দোলনকারীরা শাহবাগে বসে যে ঘটনাটি ঘটিয়েছেন সেটি তো একেবারেই জনস্বার্থ বিরোধী। তাদের সাথে সাধারণ যাত্রী এবং পথচারীদের সরাসরি তর্ক হয়েছে, বিরোধ সৃষ্টি হয়েছে, ঝগড়া হয়েছে। তাহলে কেন তারা সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিল? জুলাই বিপ্লব কি সাধারণ জনগণের বিপক্ষে ছিল, না সাধারণ জনগণের সমর্থন পুষ্ট ছিল? এখানেই তো তারা জুলাই আন্দোলনের যে চেতনা ছিল তাকে হত্যা করেছে। আসলে তাদের যে একটি ভিন্ন উদ্দেশ্য ছিল সেই কথাটি কিন্তু মুখ ফসকে হলেও আন্দোলনকারীরা বলে ফেলেছেন। কি বলেছিলেন প্রিয় দর্শক, আসুন আমরা একটু শুনে আসি। আমার যেদিন অপারেশন হয়েছিল পঙ্গু হসপিটালে, আমার ডান পাশের বেডে যিনি 2 পায়ে 2টা গুলি খেয়েছেন তিনি ছিলেন যুবদলের, তিনি এই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তারা একদিকে এনসিপির নিন্দা করছে, অপরদিকে কিন্তু যুবদলের গুণকীর্তন করছে। তার মানে কি এটা দাঁড়ায় না যে তাদেরকে কেউ বিশেষ উদ্দেশ্যে এখানে সেট করেছে? তারা কারো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এখানে অবস্থান নিয়েছেন? তাদের মূল লক্ষ্য জুলাই সনদ নয়, তাদের মূল লক্ষ্য হচ্ছে এনসিপির বিরুদ্ধে একটি অবস্থান তৈরি করা, একটি জনমত তৈরি করা। তাহলে এই যে অসৎ উদ্দেশ্য নিয়ে তাদের যে আন্দোলন, এবং যে আন্দোলনটি সরাসরি জনগণের স্বার্থের বিপক্ষে, সেটিকে যদি পুলিশ ছত্রভঙ্গ করে দিয়ে থাকে কিংবা অন্যরা তাদেরকে সেখান থেকে ওঠানোর জন্য কোনো কৌশলের আশ্রয় নিয়ে থাকে, তাহলে আমরা সাধারণ জনগণ কাদের পক্ষে যাব? কাদেরকে মতলববাজ ভাবব? আমরা জানি জুলাই আন্দোলন একটি বহুমুখী প্রাণের সম্মিলন ছিল। সেখানে একটি অংশ যে এনসিপি, এটা তো আমাদেরকে স্বীকার করতে হবে। তার পাশাপাশি বাকি যে শক্তিগুলো আছে তাদেরও উচিত এই জুলাই সনদের জন্য আন্দোলন করা এবং দেশটি একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য যা যা করার দরকার সেই কাজটি করার জন্য সকলকে বাধ্য করার জন্য ভূমিকা রাখা। তা না করে যদি তারা একটি বিশেষ দলকে খুব দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় নিয়ে এসে আবার সেই পূর্ণ বন্দোবস্তকে টিকিয়ে রাখার ব্যবস্থা করে, তাহলে কি তাদেরকে সমর্থন করার কোনো যৌক্তিক কারণ আমাদের আছে? প্রিয় দর্শক, আমরা তাদেরকে বলবো তারা যেন আমাদেরকে এতটা বোকা না ভাবে। তারা যদি মনে করে তারা চালাকি করে তাদের কোনো গোপন উদ্দেশ্য সাধন করবে, প্রাকৃতিক নিয়মে কিন্তু এদেশে সেটি সম্ভব নয়। এবং প্রাকৃতিক নিয়মে যে সম্ভব নয়, জুলাই গণ অভ্যুত্থান সেটি প্রমাণ করেছে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।